প্রায় অধিকাংশ বলে আমরা হয়তো আরবি তরজমা জানি না। এজন্য হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ যে আরবি বক্তব্য দিয়েছেন, আমি ওনার পক্ষ থেকে এই আরবির বাংলা করে দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম তিনি বলেছেন, খুতবা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। তিনি হামদে বারি তাআলা শুরু আল্লাহ রাব্বুল আলামিনের হামদ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক বরার পর এরপরে তিনি খুতবা শুরু করেছেন। আউয়ালান আহমাদাল্লাহ হামদান কাসীরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া করে তারিফ করে তিনি শুরু করেছেন, আল্লাযী ওয়াফফাকানা লিখিদমাতিল মাদ্রাসাতি তাওফীকা। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দেয় তাহলে এই মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু শোনাবো। আইয়ুহাল হাজিরুনাল মুকাররামুন, যে সমস্ত হাজিরিন উপস্থিতগুলো এখানে রয়েছেন, সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, তিনি সকলকেই উদ্দেশ্য করে এই কথাটা বলেছেন। আনা উরিদু আন উলকিয়া আলাইকুম, এবং তিনাদের ব্যাপারেই তিনি বলেছেন আমি আপনাদের সঙ্গে আপনাদের খেদমতে কিছু বলবো। আর এই কথাগুলো হবে আল খুতবাতু মুখতাসাররান, খুব সংক্ষিপ্তভাবে এই যে খুতবা বিল লগাতিল আরবিয়্যা, আরবি ভাষায় আরবি লগাতে, লিযাওকি ওয়াশ শাওকি ওয়ার রুগবাতি ওয়ান নাশাতি, অত্যন্ত শৌক যৌক নাশাতপূর্ণ অন্তরে স্পৃহা নিয়ে, অন্তরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তিনি বলেছেন। এরপরে তিনি বলেছেন, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ৩০তম পারায় সূরা আলাকের এই প্রথম ৫টি আয়াত হীরা গুহার মধ্যে যখন ধ্যানরত অবস্থায় ছিলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় জিবরিল আমিন আসার পর সর্বপ্রথম এই ৫টি আয়াত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এরপরে তিনি হাদিস বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমান। এর পূর্বে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়াতে সবচেয়ে উত্তম ওই ব্যক্তিগুলো যারা কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা করে। এরপরে বলেছেন বুইসতু মুআল্লিমান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আখির জামানার উম্মতদের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। এরপরে তিনি আল হাজির রাইসুল হাফলাতি সদরুল জালসা, এই আমাদের এই মাহফিলের আমাদের এই মাজলিসের এজলাসের যিনি সভাপতি, তেনাকে তিনি সম্বর্ধনা জানিয়েছেন। আল হাজিরুদ দাঈফু আকরামুল মুকাররামুল মুহতারাম, এরপরে প্রধান অতিথি বিশেষ অতিথি যতগুলো ব্যক্তি এখানে হাজির হয়েছেন সকলকেই বলেছেন ও আফরাদুল মাজালিস লিহাযিহিল মাদ্রাসা, এবং এই মাদ্রাসার সঙ্গে যতগুলো আফরাদ রয়েছে, আমরা যারা জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সাহায্য করে, টাকা পয়সা দিয়ে, যেভাবেই যে সাহায্য করে না কেন, সকলের ব্যাপারেই তিনি বলেছেন এই মাদ্রাসার সঙ্গে যেনারা জড়িত রয়েছেন। এরপরে বলেছেন ও আসাতিজুনাল মুকাররামুন, এবং সমস্ত ওস্তাদবৃন্দ, ওয়া তুল্লাবুনাশ শুফাকা আইকাদ্দুরালিল মানসুরা, এরপরে যতগুলো ছাত্র ভাইরা রয়েছে এরা স্বর্ণ এবং মণিমুক্তার মূল্যবান এদের অন্তর, এই কথা তিনি বলেছেন। এরপরে বলেছেন মুদিরুনাল মুকাররম হাফেজ আব্দুল মান্নান সাহেব দামাত বারকাতুহুম, যিনার এই অক্লান্ত পরিশ্রমে, যিনার চেষ্টা, যিনার মেহনতে এত সুন্দর প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি, তিনার ব্যাপারে তিনি কথা বলেছেন। হুয়া হাফিজুন মাশহুরুন, তিনি একজন প্রসিদ্ধ হাফেজ। আইদান হুয়া ইয়াসআ ওয়া ইয়াজহিদ ওয়া ইয়াজতাহিদু লাইলান ওয়া নাহারান, তিনি এটাও করেন দিনে রাত্রিতে, তিনি আপনারা যেমন করে মাদ্রাসার পিছনে খেদমত করেন, তিনিও ঠিক তদ্রূপভাবে দিনে রাত্রিতে মাদ্রাসার জন্য খেদমত করেন। কেন? লিফালাহিল মাদ্রাসা, মাদ্রাসার উপকারার্থে। আইদান আসাতিজুনাল মুকাররামুনা হুম মুজতাহিদুন, এবং সমস্ত ওস্তাদবৃন্দ যিনারা এখানে রয়েছে, সমস্ত ওস্তাদবৃন্দগণ ইজতিহাদ করেন, মুজতাহিদ, তিনারাও খুব কষ্ট করেন, সাদ্দান জিদ্দান। আল্লাহুম্মা তাকাব্বাল হাযিহিল মাদ্রাসা, আয় আল্লাহ তুমি আমাদের এই মাদ্রাসাকে কবুল করো। ওয়া আফরাদুল মুজতাহিদিন, এবং এই মাদ্রাসার মধ্যে যিনারা সঙ্গ দিয়েছেন সমস্ত ব্যক্তিদেরকে তুমি কবুল করো। ওয়াল মুআল্লিমিন, সমস্ত ওস্তাদদেরকে কবুল করো। ওয়াতুল্লাব, সমস্ত ছাত্র ভাইদের কবুল করো। ওয়া বারাকাহুমুল্লাহু ফি হায়াতিহিম, এবং সমস্ত ব্যক্তিদের মধ্যে হায়াতে বারাকা দান করো। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, তিনি যে কথাগুলো বলেছেন, আরবি ভাষাটা হলো কিল্লাতুল কালাম কাসরাতুল মানা, অল্প শব্দ কিন্তু এর ব্যাখ্যাগুলো অনেক বেশি।
অনেক বেশি। এজন্য হাফেজ আব্দুল্লাহ যে কথাগুলো বলেছে শুধু তেনার জন্য নয়, সমস্ত তালবে ইলমের জন্য আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বা আমল জীবন যাপন করে আলেমে হাক্কানি রব্বানি হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের